হাত দিয়ে ধরতে হয় এই রকমের মোটা মাছ। পঞ্চগড় জুড়ে এরকম সমতল ভূমিতে চা বাগান। পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা, যার পরতে পরতে ছড়িয়ে আছে সৌন্দর্য। পঞ্চগড়ের সবচেয়ে উত্তরের উপজেলা তেঁতুলিয়া, যার তিন পাশেই ভারত। গুগল ম্যাপ বা বাস্তবে দেখলে মনে হবে ভারতের বুকে এক টুকরো বাংলাদেশ। আই লাভ পঞ্চগড়। তেঁতুলিয়াতে ঢোকার শুরুতেই পড়বে এরকম সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। করতোয়া নদীকে ঘিরে করা হয়েছে এই জায়গাটি। প্রশাসনের উদ্যোগে এরকম সুন্দর করে সাজানো হয়েছে পর্যটকদের জন্য। তেঁতুলিয়ার দিকে এগুতে এগুতে রাস্তার দুধারে পড়বে চা বাগানের মনোরম দৃশ্য। বাংলাদেশের একমাত্র সমতল চায়ের বাগান। কাঞ্চনজঙ্ঘা দেখা ছাড়াও যারা আগাম শীতের অনুভূতি নিতে চান, তাদেরকে অবশ্যই যেতে হবে পঞ্চগড়ে। এই মুহূর্তে যে জায়গাটিতে আছি বাংলাদেশের সবচেয়ে শেষ সীমানা তেঁতুলিয়া যে উপজেলা, সেই উপজেলার একটি চা বাগানে। পুরো পঞ্চগড় জুড়ে এরকম সমতল ভূমিতে চা বাগান, এবং শুধু এখানে নেই, ইন্ডিয়াতেও এই ধরনের চা বাগান করা হয়েছে। বাংলাদেশেও এটা একেবারে পুরো এলাকা জুড়ে এই চা বাগান, এবং এখানকার চাগুলা খুবই উৎকৃষ্ট মানের। আর এই জায়গাটিকে বলা হয় যে বড় বিল্লা। তার মানে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল যে এই জায়গাটা একটা বড় বিল ছিল, সেই থেকে এই জায়গার নাম হচ্ছে বড় বিল্লা। কাঁচা পাতার চা। এটা অন্য ধরনের ফ্লেভার আসে, খুবই টেস্টি। বন্ধুরা, ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম হলুদ বাঁশের। এই যে দেখেন, এই বাঁশের কালারটা হচ্ছে হলুদ। আর এই বাঁশগুলা সবাই যারা ঘুরতে আসছে দেখা যায় সবার নাম লেখা। এটা নেপালি বাঁশ বলে, একেবারে হলুদ কালার। এই বাঁশগুলা আরো মোটা হয়। যে এই বাঁশগুলা কি মোটা, আরে বাপরে বিশাল মোটা। আমি দুই হাত দিয়ে ধরতে হয় এই রকমের মোটা মাছ। পুরাটুকু একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটুকু মোটা, একটা গাছের সমান। আসলে কাছে যদি দেখাই, দেখেন কি মোটা। এটা ঘুরাই দেখাও, এই যে মোটা। এত মোটা বাঁশ আমি এই প্রথম আমার লাইফে আমি দেখলাম যে এত মোটা বাঁশ। এমন মোটা বাঁশ আমি আর দেখিনি কখনো। গাছের সমান এক এক একটা গাছ। কিভাবে হলো এত মোটা বাঁশ? হলুদ এবং মোটা বাঁশের দেখা মিলবে এই পঞ্চগড়েই। এরপরে উদ্দেশ্য পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। শুরুতেই চোখে পড়ল একেবারে শেষ সীমানা থেকে ভারতের শিলিগুড়ি ব্রিজ। শেষ বিকেলে দূর থেকে ঝাপসা দেখাচ্ছিল শিলিগুড়ি ব্রিজটি। মহানন্দা নদী, মূলত এ নদীর পুরো অংশটি ভারতের। এখান থেকে নেমে আসা পাথর সংগ্রহ করেন বাংলাদেশিরা। চলে আসি পঞ্চগড়ের ডাকবাংলোতে। উদ্দেশ্য কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু শেষ বিকেলেও মেলেনি কাঞ্চনজঙ্ঘার দেখা। আমরা শহরে ঢুকতেই শুনেছিলাম আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, তাই প্ল্যান করে আমরা অন্যান্য স্থানগুলো দেখে নিয়েছিলাম শুরুতেই। ভেবেছিলাম বিকেলবেলা এসে দেখা পাবো কাঞ্চনজঙ্ঘার।